হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সরাসরি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। দেখুন, এইখানে তেল কাটা দিয়ে পালং শাকের চচ্চড়ি হচ্ছে, আর এখানে কাতলা মাছের সর্ষে পোস্ত হচ্ছে। আর এখানে আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব, টমেটো আর স্ট্রবেরির একটা চাটনি। তো চলুন ব্লগটা শুরু করি আর দেখতে থাকুন। আজকে 30 তারিখ, মঙ্গলবার। আজকে জানেন তো, আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তো কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন আমার শ্বশুরের একই মাসে জন্মদিন আর মৃত্যু দিবস দুটোই রয়েছে। তা যাই হোক, চলুন চাটনির রেসিপিটা শেয়ার করি। প্রথমেই কড়াতে একদম অল্প করে একটুখানি তেল দিয়ে নেব। তারপরে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোর মধ্যে নুন, অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটোটাকে খুব ভালো করে একদম গলিয়ে নেব। দরকার হয় একটুখানি জল দিয়ে আবার একটু ভালো করে টমেটোটাকে গলিয়ে নেব। আর এদিকে দেখুন, আমার এই সর্ষে পোস্ত দিয়ে মাছটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে খালি নামিয়ে নেব। আদের মাছের ঝোল হবে আজকে, তাই চচ্চড়িটা নামিয়ে মাছের ঝোলটাও চাপিয়ে দিলাম। দেখুন, টমেটোগুলো একদম গলে গেছে। এবার স্ট্রবেরিগুলো দিয়ে দেবো। স্ট্রবেরিগুলো আমি 2 ফাল করে কেটে নিয়েছি। স্ট্রবেরিগুলো হালকা একটু নরম হলে আমি এখানে সমপরিমাণে গুড় আর চিনি নিয়েছি। গুড় আর চিনিটা দিয়ে দেবো। গুড় আর চিনিটা যেই মেল্ট হতে থাকবে তখন আমি কিশমিশগুলো দিয়ে দেবো। এইবার এর মধ্যে আমি একটু বেশি করে চাট মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আমি এখানে একটা লেবু চিপে দিয়ে দেবো। লেবুটা কিন্তু গ্যাস বন্ধ করেই দিতে হবে। ব্যাস, এবারে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে স্ট্রবেরি আর টমেটোমের চাটনি। তেল কাটার চচ্চড়ি হলেই এই চচ্চড়ি পাউরুটি সৌরভ জলখাবার খায়। আর এইবার চলে যাব, রান্নাবান্না শেষ হয়ে গেছে, চান করে পুজো দিতে। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. No secrets, no, 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 no secrets. No secrets, no, 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 no secrets. Wanna show you all my feelings. I'm not good at keeping no
তেল কাটা চচ্চড়িটা সৌরভ করতে বলেছে। আর শুনেছিলাম শ্বশুরমশাই সর্ষে বাটা খেতে ভালোবাসে, তাই মাছটা আমি করেছি। আজ খুবই সাধারণভাবেই বাপির মৃত্যুবার্ষিকীটা পালন করা হলো। আর আমাদের তরফ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তার আত্মার শান্তি হয়। নমো করো, নমো করো, নমো করো বাবা, নমো করো, নমো করো, নমো নমো করো, করো নমো করো, নমো করে দাও। ওই তো করেছি। গো এই দেখতে দেখতে দেখুন সন্ধে হয়ে গেল। আজকে সৌরভের মন মেজাজটা একটু ভালো নেই, তাই বললাম চলো আমাদের এখানে সামনেই আলমবাজারে একটা শ্যাম মন্দির আছে জানেন তো, তো বললাম চলো ওখান থেকে একটু ঘুরে আসি। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। এই দেখুন চলে এসেছি, এটা হলো আলমবাজারে শ্যাম মন্দির। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আমরা বাইকে করে এসেছি। আর বলবেন না, বাইকে করে এসেছি বলে না মাথার মধ্যে শাল ফাল মুড়ি দিয়ে এসেছি। এর আগের দিন একদিন বেরিয়েছিলাম আর গলাটায় আমার ব্যথা করছিল। ওই দেখুন, দেখতে পাচ্ছেন সৌরভ আর আদি উঠছে। ভিতরে জানেন তো ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, মানে ভিতরের কিছু তুলতে পারবো না, কিন্তু ভগবানের ছবি আবার ক্যামেরায় তোলা যাবে। তো যাই হোক, ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু ঈশ্বরকে অবশ্যই দর্শন করাবো। ऑब्जर्व करना चाहो। ইনি হলেন এই মন্দিরের মূল বিগ্রহ, মানে শ্যাম ঠাকুর। আর এনারই ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণ আর বাঁ দিকে রয়েছে মহাদেব বজরংবলী। আমরা ভেতরে আরতি অবধি ছিলাম। দেখুন এই ভিতরে পুরো রাজস্থানী ওয়ার্ক, মানে কাঁচের মতন ওয়ার্ক করা চূড়োটায়। আর এই যে বজরংবলী আর মহাদেব। এই মন্দিরটা জানেন তো খুব বেশি দিন হয়নি, কিন্তু হয়েছে। কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর, খুব সুন্দর, পুরো মার্বেলের মন্দিরটা। যাই হোক, আমাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা মন্দির হয়েছে। এটা আমাদের বাইকে করে যেতে গেলে খুব বেশি হলে ধরুন 10 মিনিট সময় লাগে। না নেবো না না, বাড়ি ফিরলাম। আজকে সবার একটুখানি, মানে সৌরভকে বললাম যে চলো একটু
একটু ঘুরে আসি, ওরও মনটা ভালো লাগবে। তাই এই দেখুন আদি কি করছে, সব তোলপাড় করছে, ও চুল আঁচড়াচ্ছে। এই সমস্ত ঘর দোর এখন দেখছেন সব তোলপাড় হয়ে রয়েছে, সব এখন ঠিকঠাক করবো। এরপর আদির খাবার করতে যাবো। সব ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এখনো অবধি আদির খাবার করা হয়নি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় সব পরিস্থিতিতে হাসতে থাকবেন। কি কথা বলবো আপনাদের সাথে, দেখুন ওখানে এক্ষুনি দুধের কৌটোটা ফেলবে। তার আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। বাই, গুড নাইট। না না Just hurt me. Just think about it, but you hold me like you don't want.